আইন শৃঙ্খলা রক্ষা করতে এখনও বাংলাদেশ সমস্যার মুখোমুখি হওয়ায় নির্বাচনের আয়োজন করা সম্ভব নয় বলে মন্তব্য করেছেন নাগরিক পার্টি এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম। সংবাদ মাধ্যম এএফপিকে দেয়া এক সাক্ষাৎকারে একথা বলেন তিনি। নাহিদ বলেন, নির্বাচন পেছানোর জন্য তারা ষড়যন্ত্র করছে বলে প্রায়ই তাদের অভিযুক্ত করা হয়, তবে তা সত্য নয়। এর আগে বৃহস্পতিবার রয়টার্সকে দেয়া এক সাক্ষাৎকারে নাহিদ ইসলাম বলেন, গত 7 মাসে তারা আশা করেছিলেন যে পুলিশিং ব্যবস্থা ও আইন শৃঙ্খলা পরিস্থিতির উন্নতি হবে। কিছুটা উন্নতি হয়েছে, তবে তা যথেষ্ট নয়। তাই বর্তমান পরিস্থিতিতে একটি জাতীয় নির্বাচন আয়োজন সম্ভব হবে না। সাবেক উপদেষ্টা আরও বলেন, তারা যে কোনো সময় নির্বাচনের জন্য প্রস্তুত, তবে বর্তমান আইন শৃঙ্খলা ও পুলিশিং ব্যবস্থার অধীনে জাতীয় নির্বাচন আয়োজন সম্ভব নয়। নির্বাচনের আগে একটি স্থিতিশীল পরিবেশ নিশ্চিত করাই এখন প্রধান চ্যালেঞ্জ হবে বলেও মনে করেন তিনি। নারীর সমান অধিকার প্রতিষ্ঠা ছাড়া নতুন বাংলাদেশ গড়ার স্বপ্ন প্রতিষ্ঠা করা সম্ভব নয় বলে জানিয়েছেন প্রধান উপদেষ্টা অধ্যাপক মোহাম্মদ ইউনূস। সকালে আন্তর্জাতিক নারী দিবস উপলক্ষে রাজধানীর ওসমানী স্মৃতি মিলনায়তনে মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয় আয়োজিত অনুষ্ঠানে যোগ দিয়ে প্রধান উপদেষ্টা একথা বলেন, জুলাই গণঅভ্যুত্থানে সম্মুখ সারিতে থেকে সবার সাথে লড়েছেন নারীরা, যা অত্যন্ত প্রশংসনীয় এবং সাহসিকতার দাবিদার। তবে এখনও সমাজের অনেক জায়গায় নারীরা অবহেলিত, সুবিধা বঞ্চিত বলেও জানান তিনি। এ সময় বিভিন্ন ক্ষেত্রে বিশেষ অবদানের স্বীকৃতি স্বরূপ শ্রেষ্ঠ অদম্য নারীর সম্মাননা প্রদান করা হয় 6 জনকে। ক্রিকেটে অভূতপূর্ব অবস্থান রাখায় সম্মাননা দেওয়া হয় বাংলাদেশ নারী ক্রিকেট দলের সদস্যদের। পতিত স্বৈরাচার দেশে নৈরাজ্য সৃষ্টি করতে বিপুল পরিমাণ অর্থ বিনিয়োগ করে যাচ্ছে। আমাদেরকে এখন ততটাই সতর্ক থাকতে হবে যেমনটা আমরা যুদ্ধের মতো পরিস্থিতিতে আছি। নারী ও শিশুদের নিরাপদ থাকুন, নিপীড়নের বিরুদ্ধে সামাজিক ঐক্য গড়ে তুলুন, একে অন্যের পাশে দাঁড়ান। একটি সুন্দর শান্তিপূর্ণ সমাজ গড়তে সরকারকে সহযোগিতা করুন। সারা দেশে নারী হেনস্থার ঘটনায় উদ্বেগ প্রকাশ করে এসব ঘটনায় উগ্রবাদী জঙ্গির গোষ্ঠীর মদত থাকতে পারে বলে আশঙ্কা প্রকাশ করেছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। তিনি বলেন, দেশের অগ্রগতি উন্নয়নের পথে যেন জঙ্গিবাদ মাথাচাড়া দিয়ে উঠতে না পারে। নয়াপল্টনে সংবাদ সম্মেলনে তিনি একথা বলেন। রিজভী বলেন, নিষিদ্ধ সংগঠন কিভাবে মিছিল করে তা সরকারকে গুরুত্বের সাথে দেখতে হবে। সরকারকে লক্ষ্য রাখতে হবে দেশে যেন অশুভ শক্তির উদয় না হয়। ক্যাম্পাসে মেয়েদের পোশাক নিয়ে উগ্রবাদী গোষ্ঠী কাজ করছে। তিনি বলেন, বহির্বিশ্বে বাংলাদেশকে অতি রক্ষণশীল দেশ হিসেবে পরিচিত করার গভীর ষড়যন্ত্রের অংশ হিসেবে উগ্রবাদী গোষ্ঠীর মদতে নারী হেনস্থার ঘটনা ঘটছে। নারীদের পোশাক নিয়ে কোনো ব্যক্তি বা গোষ্ঠীর বক্তব্য গ্রহণযোগ্য হতে পারে না। আধুনিক যুগে নারীদের বন্দী রাখলে সমাজ এগিয়ে যাবে না। জানান, বিএনপি ক্ষমতায় এলে নারীদের নিরাপত্তায় নতুন যুগের সূচনা করবে এবং সামগ্রিক বিচারহীনতার যে সংস্কৃতি গড়ে উঠেছে তা রাষ্ট্রীয় স্থিতিশীলতা ও সম্প্রীতির জন্য বড় হুমকি হয়ে দাঁড়িয়েছে। সামাজিক অবক্ষয়ের মাধ্যমে কেন আজ নারীদের মর্যাদা ও নিরাপত্তা ক্ষুণ্ণ করা হচ্ছে এবং এর পেছনে উদ্দেশ্য প্রণোদিত ষড়যন্ত্র রয়েছে কিনা সেটি যাচাই করা প্রয়োজন। না মন্ত্রী না এমপি, অথচ এক ইউপি চেয়ারম্যান হয়ে করেছেন প্রায় 15,000 কোটি টাকার মানি লন্ডারিং। চেয়ারম্যান থাকাকালে তার নামে 49টি ব্যাংক অ্যাকাউন্টের মাধ্যমে এই অঙ্কের লেনদেন হয়েছে। 400 বিঘা জমি, বিভিন্ন জায়গায় রয়েছে আলিশান ডুপ্লেক্স বাড়ি, 10-এর অধিক ফ্ল্যাট সহ রয়েছে বিপুল অর্থ সম্পদ। টানা 3 বার বিনা ভোটে হয়েছেন জনপ্রতিনিধি। সে চেয়ারম্যানের নাম মোহাম্মদ লাক মিয়া। তিনি নারায়ণগঞ্জের 2500 উপজেলার ব্রাহ্মণদী ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের কার্যকরী কমিটির সদস্য। তার পাহাড় সমান দুর্নীতিতে সহায়তা করেছেন তার স্ত্রী মাহমুদা বেগম। তাদের দুজনের নামে মামলা করেছে দুদক। তারেক স্বপনের ক্যামেরায় নারায়ণগঞ্জ থেকে বিল্লাল হোসেন রবিনের পাঠানো রিপোর্ট। পাখির দৃষ্টিতে এই দৃশ্য নারায়ণগঞ্জের 2500 উপজেলার এক সময় কৃষিভিত্তিক এলাকা হলেও ধীরে ধীরে হয়ে উঠেছে শিল্পনগরী। 15 বিঘা জমিতে বিশাল এলাকা জুড়ে আলিশান যে ডুপ্লেক্স বাড়িটি দেখা যাচ্ছে, এই বাড়িটির মালিক নারায়ণগঞ্জের 2500 উপজেলার ব্রাহ্মণদী ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান লাক মিয়া। বাড়িটির নির্মাণ কাজ চলছে প্রায় 1 বছর ধরে। রয়েছে অত্যাধুনিক সুইমিং পুল, ফোয়ারা ও বিভিন্ন ফুল ও ফলের গাছ। ভিতরে রয়েছে জলসাঘর সহ নানা রকম ব্যবস্থা।
অভিযোগ রয়েছে 2008 সালের পর থেকে সাবেক এমপি নজরুল ইসলাম বাবুর ছত্রছায়ায় হয়েছেন আওয়ামী লীগের স্থানীয় কার্যনির্বাহী সদস্য, বিনা ভোটে টানা 3 বার ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানের দায়িত্ব পালনের সময় ভিজিএফ কার্ড, ট্রেড লাইসেন্স, জন্ম মৃত্যু সনদ নিয়ে করেছেন ব্যাপক দুর্নীতি। শুধু তাই নয়, নিরীহ মানুষের বাড়ি, 3 ফসলির জমি দখল করে গড়ে তুলেছেন একাধিক স্পিনিং মিল, টেক্সটাইল মিল সহ বিভিন্ন শিল্প প্রতিষ্ঠান। এখন শুনতেছি উনি অ্যারেস্ট হওয়ার পর, আগে তো আমরা জানি না। আমরা জানি উনি পয়সাওয়ালা, কিন্তু এত টাকার মালিক যেটা তো জানি না। গভর্নমেন্টের কাগজ আছে কিন্তু 100 টাকা সরকারি ফিস, উনি আমার তো 900 টাকা দিয়েছে। স্থানীয়রা জানতেন লাখ মিয়ারা 6 ভাই পারিবারিকভাবে ব্যবসায়ী, কিন্তু 14,500 কোটি টাকার ব্যাংক লেনদেন শুনে অনেকটা অবাকই হয়েছেন তার নিজের এলাকার মানুষ। চেয়ারম্যান যেহেতু হয়তো সরকারের কিছু কিছু সুযোগ সুবিধা ভোগ করছে, ওদিক দিয়ে হতে পারে। যদি জনগণের টাকা হইয়া থাকে তাইলে এটা বের করাটা ভালোই হয়েছে। ব্যবসা করলে তো লেনদেন হইতেই পারে, আর টাকার বিষয়টা তো এটা কোত্থেকে আসছে এগুলো তো দুদক দেখবে। আওয়ামী লীগ ক্ষমতায় থাকাকালীন লাখ মিয়ার বিরুদ্ধে অনুসন্ধান শুরু করে দুর্নীতি দমন কমিশন। ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান থাকা অবস্থায় এই লাখ মিয়ার 49টি ব্যাংক হিসাবের মাধ্যমে 7,189 কোটি টাকা জমা ও 7,188 কোটি টাকার উত্তোলনের হিসাব খুঁজে পেয়েছে দুদক। আর স্ত্রী মাহমুদার 14টি ব্যাংক হিসেবে লেনদেন হয়েছে 461 কোটি টাকা। অবৈধ সম্পদ অর্জনের অভিযোগে তাদের বিরুদ্ধে মামলা করেছে দুদক। এসব দুর্নীতির অভিযোগে গত 26 ফেব্রুয়ারি লাখ মিয়াকে গ্রেপ্তার করেছে পুলিশ। এনটিভি নিউজ ডেস্ক। রমজানে শরবতের অপরিহার্য লেবু এবং বেগুন বিক্রি হচ্ছে আগের বাড়তি দামে। নতুন করে বেড়েছে মিনিকেট চালের দামও। রাজধানীর বাজার পরিস্থিতি জানতে যাচ্ছি সহকর্মী আরাফাত ইসলামের কাছে। তিনি আছেন মোহাম্মদপুর কৃষি মার্কেটে। আরাফাত, আজকের বাজার পরিস্থিতির কি খবর আছে আপনার কাছে? ফারজানা, রমজান শুরুর পর থেকে যদি গত কয়েকদিনের সঙ্গে বাজার পরিস্থিতির তুলনা করি তাহলে কিছুটা উন্নতি হয়েছে বলা যেতে পারে। যেমনটি আমরা দেখতে পেয়েছি, গত সপ্তাহে যদি ব্রয়লার মুরগির কথা বলি, আমরা 210 থেকে 220 টাকা কেজিতে বিক্রি হতে দেখেছি, সেটি এ সপ্তাহে এসে 200 টাকা কেজিতে বিক্রি হচ্ছে। একই সাথে লেয়ার মুরগি বা সোনালী মুরগি সেগুলো 300 থেকে 290 টাকায় বিক্রি হচ্ছে, যদিও দেশি মুরগি 650 টাকায় আগের বাড়তি দামে বিক্রি হচ্ছে। এর পাশাপাশি কিছুটা স্বস্তির খবর সয়াবিন তেলের ক্ষেত্রে। গত দুদিনে সরবরাহ পরিস্থিতির কিছুটা উন্নতি হয়েছে, অর্থাৎ আগে যেখানে চাহিদার ক্ষেত্রে তারা যদি 5 কার্টন বলতো, সেখানে এখন প্রায় 4 কার্টন তাদেরকে সরবরাহ দিচ্ছে বলছে, তবে পুরোপুরি এখনও সরবরাহ স্বাভাবিক হয়নি। অপরদিকে যদি বলি সবজির কথা, তাহলে প্রায় সব ধরনের সবজির দামই কিছুটা সহনীয় পর্যায়ে রয়েছে, যদিও রমজান আসলেই বাড়তি চাহিদা বেড়ে যায় শসা এবং বেগুনের। তবে এই বাজারে এসে আমরা যেটি দেখতে পেয়েছি, সেটির ক্ষেত্রেও কেজিতে 10 থেকে 20 টাকা কমেছে। প্রতি কেজি বেগুন এখানে 80 টাকায় বিক্রি হচ্ছে এবং শসা 60 টাকায় বিক্রি হচ্ছে। এর পাশাপাশি যদি লেবুর কথা বলি, সেটি কিন্তু বাড়তি দামে বিক্রি হচ্ছে, প্রতি হালি লেবু 100 টাকা হালিতে বিক্রি হচ্ছে। তবে চালের বাজারে যে অস্থিরতা, সেটি কিন্তু এখনও কাটেনি। নতুন করে মিনিকেটের দাম কেজিতে 5 টাকা বেড়েছে বলে আমাদেরকে বিক্রেতারা জানিয়েছেন, এবং অন্যান্য যে সকল চাল রয়েছে সেগুলো আগের বাড়তি দামেই বিক্রি হচ্ছে। এর পাশাপাশি ভোক্তারা যেটি জানিয়েছেন, বিগত বছরগুলোর তুলনা রমজানের সাথে তুলনা করলে তারা এবছর অনেকটাই বাজার পরিস্থিতির উন্নতি দেখতে পাচ্ছেন। বিগত বছরগুলোতে আলু পেঁয়াজ যেখানে বাড়তি দাম বিক্রি হয়েছে, এবার কিন্তু প্রতি কেজি আলু কিন্তু স্থিতিশীল রয়েছে। আলুর দাম প্রতি কেজি 25 টাকা এবং পেঁয়াজ 35 টাকা কেজিতে বিক্রি হচ্ছে। সব মিলে যেটি বলা যেতে পারে, রমজান শুরুর তুলনায় এক সপ্তাহে বাজার পরিস্থিতির অনেকটাই উন্নতি হয়েছে এবং সামনের দিনগুলোতে বাজার পরিস্থিতি আরও উন্নতি হবে বলে আশা প্রকাশ করছেন ভোক্তারা। সব মিলে এখন মতো এই ছিল আমার কাছে আজকের বাজার পরিস্থিতির সর্বশেষ আপডেট। আমরা জানছিলাম বাজার দরের খবর।